এটা হচ্ছে নবীজির রওজা শরীফ আল মদিনায় মসজিদে নববী। সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন চলে গেলাম মদিনায় মসজিদে নববী আল কুবা। এটা হচ্ছে আল কুবা মসজিদ, যে মসজিদে নামাজ পড়ার পর অনেক সওয়াব হয়, ঠিক আছে। এটা হচ্ছে আল কুবা মসজিদ। এখন চলে যাব উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়ে যাওয়ার আগে আল কুবার সাথে যে খেজুর বাগান নিয়ে অনেক কাহিনী আছে, এই কাহিনী বলার মতো সময় নাই। এটা হচ্ছে খেজুর বাগানটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে মদিনা আল কুবা থেকে যাওয়ার পথে। এখানে অনেক বড় বড় খেজুর বাগান আছে, যে আসলে অনেক সুন্দর লাগে। একেবারে রাস্তার সাথে, রাস্তার পাশে। এখানে চারদিকে মনে করেন যে পাহাড়, খেজুর বাগান, অনেক সুন্দর একটা জায়গা। এখানে দেখেন বাগানগুলো আসলে অনেক সুন্দর। তো আমরা একটু পরে এখন রুটে চলে আসলাম। এখন চলে যাব হচ্ছে উহুদ পাহাড়ের দিকে। এদিকে চারদিকে মনে করেন যে খেজুর বাগান, পাহাড়, আসলে জায়গাটা অনেক সুন্দর। মদিনা গেলে মানে যে গেছে একবার সে বুঝতে পারবেন জায়গাটা অনেক সুন্দর। খেজুর বাগান, মসজিদ, এরপরে রাস্তার আশেপাশে চারদিকে পাহাড় আর পাহাড়। জায়গাগুলো অনেক সুন্দর। দেখেন এখন আমরা রাস্তায় চলে গেলাম মেন রুটে। এখন হচ্ছে আমরা উহুদ পাহাড়ের দিকে রওনা দেব। দেখি কতক্ষণ সময় লাগে। এই তো চলে আসলাম উহুদ পাহাড়ে। এটা হচ্ছে উহুদ পাহাড় থেকে আমরা ভিডিও করলাম। উহুদ পাহাড়ে উঠে আমরা ভিডিও করলাম এটা। দেখেন, এটা হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের সাথেই এখন আমরা যাচ্ছি। এখানে এখানে আসলে অনেক কিছু কাহিনী আছে। অনেক ইহুদিরা আছে এখানে, আমাদের নবীজির উপর আক্রমণ করেছিল, অনেক সাহাবীদের উপর আক্রমণ করেছিল। এই জায়গাটার মধ্যে অনেক কাহিনী আছে। তো এখানে সবাই আসে দেখার জন্য। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আল মদিনায় অনেক সুন্দর একটা জায়গা। এখানে উঠে তারপর দেখবেন যে ভিউটা অনেক সুন্দর। এখানে সবাই আসে, আসার পর ভিডিও করে, ছবি তুলে সবাই দেখে। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো এখানে অনেক কাহিনী আছে। এটা হচ্ছে উহুদ পাহাড়ের সাথে একটা মসজিদ আছে, অনেক সুন্দর। দেখেন জায়গাগুলো আসলে অনেক সুন্দর। এখানে অনেক মানুষই আসে, এসে দেখে সুন্দর জায়গা। এখানে অনেক কাহিনী হয়েছে। দেখেন এখানে চারদিকে মনে করুন যে শুধু পাথর আর পাথরের পাহাড়। উহুদ পাহাড় অনেক বড় পাহাড়, পাথর আর পাথরের পাহাড়। দেখেন এখানে পাকিস্তানি, সৌদি আরবে অনেক লোক আছে। শুধু পাথর আর পাথর, দেখেন শুধু পাথর। তো জায়গাগুলো আসলে অনেক সুন্দর, মানে বলার মতো ভাষা নাই। যারা আসবেন অবশ্যই বুঝতে পারবেন। এই উহুদের ময়দানে অনেক কিছু ঘটে গেছে। এখানে যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে তারা যেন কি বিক্রি করে এই পাহাড়ের মধ্যে। এখানে অনেক দেশের লোক আসে, সৌদি আরব, পাকিস্তানি, ইন্ডিয়া, বাংলাদেশ। এই সেই উহুদ পাহাড়ের ময়দান। এই ময়দানে ইহুদিরা অনেক কিছু ঘটে ফেলছে। আমাদের সাহাবীদের উপর আক্রমণ করেছে, নবীজির উপর আক্রমণ করেছে। এখানে আজ থেকে প্রায় 1400 বছর আগে একটা লোক শহীদ হয়েছিল। সেই তাজা রক্ত এখনো মাটিতে লেগে আছে। কেউ না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে প্রায় 1400-1500 বছর আগে এখানে একটা লোক শহীদ হয়েছিল, ঠিক আছে। সেই রক্ত এখনো লেগে আছে, মানে কি বলবো। এটা হচ্ছে সেই উহুদ পাহাড়। উহুদ পাহাড় আসলে অনেক বড়। তো এখন আবার চলে গেলাম উহুদ পাহাড় থেকে মদিনায় মসজিদে নববী। এটা হচ্ছে মসজিদে নববীর রাস্তা। এখন আমরা যাচ্ছি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে, রওজা শরীফ। এখন আমরা যাচ্ছি রওজা শরীফ দেখতে। এখন আমরা ঢুকবো। আসলে এখানে গেলে মনটা ভরে যায়, আসলে মানে বলার মতো ভাষা নাই। সবাই মদিনায় আসবেন, এসে দেখে যাইবেন আমাদের নবীজির রওজা শরীফটা। এখানে অনেক মানুষ যাচ্ছে, সৌদি আরবে, পাকিস্তানের, বিভিন্ন দেশের মানুষ আছে এখানে। আমরা আসছিলাম সকাল বেলায়। তো এখন আমরা যাচ্ছি মসজিদে নববীতে প্রবেশ করার জন্য, যেখানে আমাদের নবীজি রওজা শরীফ। এখন আমরা চলে আসলাম। এটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে, এখানে নামাজ পড়ার জন্য আসলাম। তো নামাজ পড়ে চলে গেলাম নবীজি রওজা শরীফে। দেখেন এখানে আমাদের নবীজি শুয়ে আছে এটার ভিতরে। আসলে জায়গাটা অনেক সুন্দর। এখানে গিয়ে সালাম দিলাম। তারপর এখানে আপনি হাঁটার পথে যা কিছু পড়তে পারবেন পড়েন, কিন্তু দাঁড়াইয়া কিছুই করতে পারবেন না। এখানে অনেক মানুষ, অনেক ভিড় হয়ে যায়, ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম।
আসলে এখানে আসলে মনটা ভরে গেল। এখানে আসলে আসলে মনটা ভরে যায়, কারণ এখানে হচ্ছে আমাদের সবার প্রিয় নবীজি শুয়ে আছে। তো আসলে সবাই ভালো থাকবেন, এখানে সবাই আসবেন, মদিনায় আসলে সবার মন ভরে যাবে। এখানে জায়গাটা অনেক সুন্দর। তো রওজা শরীফের সামনেই হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির ভিডিও দেওয়া আছে, ফার্স্ট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সবাই মদিনায় আসবেন, সবাই মদিনায় আসবেন, এসে সবকিছু দেখে যাইবেন, মনটা ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।